ওয়েলকাম ব্যাক টু কিচেন ব্লগস। আজকে বানাবো ভিন্ন স্বাদের এগ কারি রেসিপি। সত্যি কিন্তু এর স্বাদের ভাগ হবে না। আসুন শুরু করা যাক। ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী ব্যবহার করেছি আমি স্ক্রিনে লিখে দিয়েছি, একটু পজ করে আপনারা দেখে নেবেন। এখানে যে শুকনো মশলাগুলো নিয়েছিলাম তাতে জল মিশিয়ে পেস্ট করে দিলাম। এগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে সামান্য তেল দিলাম, 4 টেবিল স্পুন বেসন, সামান্য কাশ্মীরি লঙ্কা এবং জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম। তাতেই ডিমগুলো কোট করে ভালোভাবে ভেজে নিচ্ছি। 2 পিঠ খুব ভালোভাবে ভেজে নিতে হবে, ক্রিস্পি করে। এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে বেসনটা যে কোটিং করে দিয়েছিলাম সেটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এতে খেতেও খুব ভালো লাগে, ফ্লেভারটা খুব সুন্দর আসে। প্রায় সবকটাই ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন করে। এবার আমি আলুটা ভেজে নেব। একই তেলে আলুটা দিয়ে দিলাম। আলুটা সামান্য লাল করে ভাজবো। এখানে সেদ্ধ না হলেও ডিমের কারির সাথে যখন আমি আলুগুলো অ্যাড করব তখন কুকিং প্রসেসেই সেদ্ধ হয়ে যাবে। হালকা করে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। একই পাত্রে যতটা তেল ছিল তার মধ্যেই টমেটো আর পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। ভালোভাবে ভেজে নেব আমি। দু মিনিটের মধ্যেই কিন্তু আমার পেঁয়াজ আর টমেটোটা গলে এসেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি আদা কুচো এবং রসুন কুচোটা। আদা আর রসুন ভাজতে ভাজতে আলুর মধ্যে ওর ফ্লেভারগুলো ঢুকে যাবে ভালোভাবে, খেতে খুব সুন্দর লাগবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রাখবেন, তাহলে ভাজাগুলো খুব সুন্দর হবে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সামান্য ভাজা ভাজা হয়ে এলে যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সামান্য জলের সাথে পাতলা করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এই সময় জলটা কমে এসেছিলো বলে আমি আরেকটু জল অ্যাড করলাম। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত কষতে হবে। মশলা কষতে কষতে তেল ছেড়ে দিলে এবং আলুগুলো সেদ্ধ হয়ে এলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগের থেকে বেটে রাখা সর্ষে বাটা। সামান্য জল দিয়ে অ্যাড করে দিলাম। নাড়তে কিন্তু জিভে জল চলে আসছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, পুরো রিচ অ্যান্ড ক্রিমি ফ্লেভারটা লাগছে। ঠান্ডা ওয়েদারে এরকম গরমা গরম স্পাইসি এগ কারি, আহা, জিভে সত্যিই জল এনে দেয়। এই স্বাদের সত্যিই কোনো ভাগ হবে না। আসুন তাহলে দেখে নিই নেক্সট আমি কি অ্যাড করলাম। গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে এসছে। এবার আমি 1 গ্লাস মতো জল এতে অ্যাড করে দেবো। আপনারা যতটা গ্রেভি খাবেন সেই অনুযায়ী জল অ্যাড করবেন। হাতে একটু সময় নিয়ে 4 থেকে 5 মিনিট মতো আস্তে আঁচে ডিম কারিটাকে ফোটাতে হবে, তাতে সব ফ্লেভারটা সুন্দর করে আলুর মধ্যে ঢুকে যায়। এইবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এই সময় জলটা একটু বেশি মনে হতে পারে, কিন্তু ভেজে রাখা ডিমগুলো অ্যাড করার পর ডিমগুলোই কিন্তু সমস্ত ঝোলটাকে টেনে নেবে। ফুটতে দিতে হবে একটু সময় নিয়ে, প্রায় 2 থেকে 3 মিনিট, যাতে সমস্ত ফ্লেভারটা পুরো ঝোলের মধ্যে স্প্রেড হয়ে যায়। স্পাইসি এগ কারি কিন্তু আমার প্রায় শেষের দিকে। দেখুন ঝোলটা কিন্তু কমে এসেছে এবং ডিমগুলো সমস্ত ফ্লেভারটা সুন্দর করে টেনে নিয়েছে। কি সুন্দর দেখতে লাগছে। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটা। ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন ব্লগে।